ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। মেনু কার্ডটা দেখে নাও। পাতা পড়ে গেল, টিস্যু পড়ে গেল এবং লবণ এবং লেবু পাতে পড়ে গেল। সাথে কিন্তু বাদাম দিয়ে শাক ভাজাও এসেছিল, স্যালাড এবং সস চলে এসেছে। এবার পাতে পড়ে গেল ভেজ কাটলেট। আমি জানো তো এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এত সুন্দর ভেজ কাটলেট খাওয়া হয়নি কোনোদিনও। এভাবে স্যালাড দিয়ে ভেজ কাটলেট এবং সস দিয়ে ডুবিয়ে কে কে পছন্দ করো কমেন্টস করতে ভুলবে না। এরপরে পাতে পড়ে গেল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সাথে চানা পনির এবং চানা পনিরের সাথে ফ্রাইড রাইসটা মাখিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছিল এবং এই বাইটটা ছিল অসাধারণ। এবারেই পড়ে গেল গরম গরম ভাত, সাথে ডাল। ডাল এবং ভাত দেখলে যদি লেবু চিপে আমি না খাই তাহলে মনে হয় আমার খাওয়াটাই সার্থক হলো না। যে আমি লেবুটা চিপে নিচ্ছি ভাত এবং ডালের মধ্যে, সাথে একটু লবণও মাখিয়ে দেবো। জানো তো প্রতিবার বিয়েবাড়িতে আমি খালি মুখে শাক ভাজা খেয়ে নিই, কিন্তু এইবারই আমি একটু খেয়ে একটু রেখে দিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। এবং এই বাইকটা নিয়ে জাস্ট দুর্দান্ত ছিল। এবার পড়ে গেল চিংড়ি পোস্ত। জানো তো এই বিয়েবাড়িতে সবই কিন্তু মাছই ছিল এবং চিংড়ি এবং পোস্তটা প্রচন্ড গরম ছিল, ভালো লাগছিল। সাথে কিন্তু দই কাতলাও পড়ে গেল পাতে। আমি আরেকবার চিংড়ি পোস্ত নিয়েছিলাম, প্রচুর চিংড়ি পড়েছিল। সাথে কিন্তু মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং সন্দেশ পড়েছিল। আর শেষ পাতে ছিল আইসক্রিম। কমেন্ট করতে ভুলো না। টাটা।